ইরান, আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ অলরেডি ৪০ দিনে পা দিছে। পুরা পৃথিবীতে অর্থনীতি পুরা একটা ঝুঁকির মুখে, তেল সংকটে। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রাখছে। কারণ তাদের এছাড়া কোনো উপায় নেই আমেরিকাকে প্রেসারে ফেলার জন্য। সেইম অবস্থা বাংলাদেশেও। তেলের সংকট ১ম থেকেই দেখা দিয়েছে, দাম বেড়ে গিয়েছে। পেট্রোল পাম্পগুলাতে কিলোমিটার পর্যন্ত লাইন, কিন্তু তেল কিন্তু নাই। সরকার নানাভাবে অস্বীকার করে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, দেশে তেলের কোনো সংকট নাই, মন্ত্রী মহোদয় বলে দিতেছে। কিন্তু মাঠে তো আমরা কেউ তেল পাই না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? সরকার ঘোষণা দিল ইরান থেকে নাকি ৬টা ট্যাঙ্কারে তেল আসতেছে বাংলাদেশে। এরপরে এটা নিয়ে কোনো আওয়াজ শুনছেন? ৬টার মধ্যে ৪-৫টা হচ্ছে ভুয়া কাগজ ছিল। এখন তো তেল সত্যি সংকট পড়ে গেছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে একটা করে পুলিশ বসায় দিছে। নানা রকম ভাবে নাজেহালের চেষ্টা। এখন চাইলে কিন্তু আপনি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর থেকে তেল আনতে পারেন। সেটাতেও আপনি যাবেন না। কেন যাবেন না? তখন ওখানে হয়তো একটু মধ্যপ্রাচ্যের চেয়ে রেটটা বেশি তেলের। আবার রাশিয়া থেকে আপনি বিকল্প রাস্তায় তেল আনতে যাবেন, অলরেডি আপনি গোলামি করা লাগতেছে সেই আমেরিকার। আমেরিকার থেকে আপনার পারমিশন নিয়ে রাশিয়া থেকে তেল কিনতে হবে। এই আত্মসম্মান কইরা থাকলো আমাদের? বলে না যে ওই গুড়া বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই ঝর্ণার নিচে যায় পালায়? তা আমাদের অবস্থা হচ্ছে এরকম। ইন্ডিয়ার দাদাগিরি কমানোর চেষ্টা করছি আমরা। এখন হচ্ছে আমরা আমেরিকার দাসত্ব স্বীকার করে নিছি। সবাই ধৈর্য রাখেন, দোয়া করেন যাতে বিশ্বের অবস্থা দ্রুত স্বাভাবিক হয়। কারণ এভাবে যদি দীর্ঘদিন চলে, এটা ৩য় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। সবাই নিজের শক্তি, নিজের অর্থ এবং সবকিছু সঞ্চয় করেন এবং দোয়া করেন। টর্চলাইটের সাথে থাকেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীতে আরো এপিসোড বানাবো। আমাদের পেজকে ফলো দিয়ে রাখেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেন। ধন্যবাদ।